কাজে বউবাজারে বারবার বিপত্তি তৈরি হয়েছে, নানা জটিলতা। সেই বউবাজারে এখন নো রিস্ক জোন। রেলকে জানিয়েছে নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল। সুড়ঙ্গের কাজ শেষ, লাইন পাতার কাজও শেষ। মেট্রো কর্তৃপক্ষের আশা আগামী 1 বৈশাখী মিলবে সুখবর। ইস্ট ওয়েস্ট মেট্রো, এই পথে বারবার কাটা হয়েছে বউবাজার। 2019 থেকে 2024 নানা সময়ে বিপত্তি, বারবার থমকে গিয়েছে কাজ। কখনো সুড়ঙ্গে জল ঢুকে বিপত্তি, কখনো ধস, একাধিক বাড়িতে ফাটল। শেষমেশ কেটেছে জটিলতা। সুড়ঙ্গ তৈরির কাজ ইতিমধ্যেই শেষ, 2টি টানেলে লাইন পাতার কাজও হয়ে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের আশা আগামী বছর 1 বৈশাখ থেকে বউবাজারে মেট্রো চলাচল শুরু হবে। নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল রেলকে জানিয়েছে বউবাজার এখন নো রিস্ক জোন। বউবাজারের 60 মিটার জায়গা চিহ্নিত যেখানে আমি রয়েছি, এবং সেখানে এই 6 মিটার লম্বা 9 মিটার চওড়া একটি বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফট তৈরি করা হয়, যেখান দিয়ে কর্মী থেকে শুরু করে আনুষঙ্গিক যন্ত্রপাতি বা যে কাজ বউবাজার অংশে করা হবে সেটা ঢোকার রাস্তা তৈরি করা হয়েছিল। যেহেতু বউবাজার আর রিস্ক ফ্যাক্টর নেই, সিভিল ওয়ার্কের কাজও শেষ, সে কারণে এই যে শ্যাফট বা চৌবাচ্চা সেটিও বন্ধ করার কাজ সেটাও কার্যত শুরু হয়ে গিয়েছে। মেট্রো চলার সময় কম্পন হয়, সেই কম্পনের জেরে যাতে বিপদ না হয় তার জন্য সতর্ক নির্মাণকারী সংস্থা। এর জন্য বউবাজারে সুড়ঙ্গে বসানো হয়েছে প্যান্ড্রল ভ্যানগার্ড সিস্টেম। এর জেরে সুড়ঙ্গের কম্পন বাইরে আসবে না। এছাড়াও বউবাজারে 260 মিটার অংশে জিও ফিজিক্যাল ইনভেস্টিগেশন করা হচ্ছে। সুড়ঙ্গের কাজ শেষের পর মাটির গুণমান বুঝতে এই পরীক্ষা করছেন বিশেষজ্ঞরা। এদিকে দুর্গাপিতুরি লেন এবং শ্যাকরাপাড়ায় ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির কাজ শুরু হয়েছে। এই সব কাজের সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের মধ্যে সিগন্যাল সিস্টেম দ্রুত বসিয়ে ফেলতে চায় মেট্রো কর্তৃপক্ষ। সেই কাজ শুরু হয়েছে। এরপর রেলের সবুজ সংকেতের অপেক্ষা। তারপরই বউবাজারে ছুটবে মেট্রো। খুলে যাবে শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মধ্যে সুড়ঙ্গ পথ। এই বিষয়ে নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল জানিয়েছে বউবাজারে সাবধানে কাজ হয়েছে, বিপত্তি এড়াতে ধীর গতিতে কাজ হয়েছে। এই কাজে যে আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়েছে তা ভারতে এর আগে কোথাও ব্যবহার হয়নি। শীঘ্রই বউবাজার দিয়ে মেট্রো ছুটবে। সূত্রের খবর, রেল চেষ্টা করছে বাংলা নববর্ষে একেবারে পুরো পথে অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল যাতে করতে পারা যায়, সে কারণেই দ্রুত গতিতে কাজও চলছে। ক্যামেরা শুভেন্দু চ্যাটার্জির সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউজ সিটিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া নিয়ে। তার মধ্যে অবশ্যই এক জাতীয় নাগরিক মঞ্চ বা জাতীয় নাগরিক সমিতি বলে যে ফোরাম, তাদের তরফেও দাবি উঠছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো। অপরাধী তাদের যেমন বিচার নিশ্চিত করতে হবে, 24 সালের যুদ্ধ অপরাধীদেরও বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের বিজয় দিবসের প্রতি যদি ভারতের দায় থেকে থাকে, সম্মান থেকে থাকে, অবিলম্বে ভারত গণহত্যাকারী, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাছে সুপর্দ করবে। পদ্মা পার থেকে যতই হিংসার বার্তা আসুক না কেন, যতই অশান্তির কথা আসুক না কেন, যতই বিদ্বেষের বিষ ঢালা হোক না কেন, বিজয় দিবস তো পালন হবেই। ফোর্ট উইলিয়ামে প্রতিবারের মতো ভারতীয় সেনার যে আত্মত্যাগ, ভারতীয় সেনার যে লড়াই, সেই লড়াইয়ের কথা মাথায় রেখে বিজয় দিবস পালন। এবং এই বিজয় দিবস পালনে প্রত্যেকবারই বাংলাদেশের প্রতিনিধিরা থাকেন। এবারও বাংলাদেশের প্রতিনিধিরা থাকার কথা ছিল। 9 জন মুক্তিযোদ্ধা বাংলাদেশের, তারা কলকাতায় ফোর্ট উইলিয়ামে যখন বিজয় দিবস পালন করা হলো। পিস লাভিং পিপল না, তারা দুই একটা হোস্টাইল, তারা সংখ্যায় খুবই কম। এটা মনে হয় এটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা না। দে আর ভেরি ফিউ ইন নাম্বার। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল। আমাদের সাথে যে আদান প্রদান সবকিছু, এই অশান্তি যে খবর আপনারা পান আসলে এটা কিন্তু সবসময় ওরকম না। ঠিক আছে, এটা পরে দেখা যেতে না এটা পিছনের কোনো ঘটনা এটাই করছে। ঠিক আছে,
এটা আসলে ইট ইজ নট লাইক দ্যাট। আমাদের সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার মিস্টার আমিন। অন্যবারও অনেকবার এসেছেন কলকাতায়, মানে কোনো ডিফারেন্স পেলেন এবার? না, সেম হসপিটালিটি। সবাই যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব সুন্দর করে কথা বলছেন। সেম হসপিটালিটি, নো চেঞ্জ। মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, ভারতের যে কন্ট্রিবিউশন, সেটা কোথাও কি অস্বীকার করার একটা চেষ্টা চলছে বা আমরা খবর পাচ্ছি, সেটা কি বলবেন? না, এরকম আমার কাছে কোনো খবর নেই। আমরা সবসময় ভারতের অবদানকে অ্যাপ্রিসিয়েট করি। It was a great support that was given to the Bangladeshi people by Indian Army and the Indian people. আপনি বলছেন যে ভারতের অবদান আপনারা অস্বীকার করেন না, কিন্তু আপনাদের ওই দেশ থেকেই অনেক সময় যেটা আসছে ভারত বিরোধী কথাবার্তা বা দেশের সম্পর্কের পক্ষে যেটা প্রতিকূল, এগুলো আমার মনে হয় না আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে। ঠিক আছে, যদি কিছু থেকে থাকে একেবারেই সাময়িক। হ্যাঁ, সম্পর্কটা ঠিকই আছে এবং ঠিক থাকবে। তো কারা করছে কি করছে এটা খুব একটা জরুরি নয়। হ্যাঁ, আমাদের যে বাইলেটারাল যে সম্পর্কটা রয়েছে এটা সুন্দর থাকবে ইনশাল্লাহ, এটাই আমাদের কাছে জরুরি। 71-এ ভারতীয় সেনার পরিক্রমে পাকিস্তান সেনাকে পিছু হটতে হয়েছিল, বাংলাদেশ ভূখণ্ড ছেড়ে চলে যেতে হয়েছিল, স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। তার সবচেয়ে বড় কারণ ভারতীয় সেনার লড়াই। তো সেই দিনটিকে স্মরণ রেখে বিজয় দিবস পালন, যে বিজয় দিবসের জন্য এখন এক্স স্যান্ডেলে সবাই, রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই সেই সেনার বীর গাথাকে কুর্নিশ করছেন। দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মাল্যদান করেন প্রতিরক্ষা মন্ত্রী। বিজয় দিবসে ভারতীয় বীরদের স্মরণ করা হচ্ছে। এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই লোকসভাতে বা এই অধিবেশনে, শীতকালীন অধিবেশনেই পাশ হয়ে যেতে পারে এরকম সম্ভাবনার কথা উঠে আসছিল, মানে বাট্টমেন্ট পেশ করা হতে পারে বলে সম্ভাবনার কথা উঠে আসছিল। তার কারণ তড়িঘড়ি কেন্দ্রীয় মন্ত্রিসভা যখন অনুমতি দিয়ে দেয় এই বিল পেশ করার, তখন টেবল হতে শুধু সময়ের অপেক্ষা। কিন্তু না, এই অধিবেশনে কি এক দেশ এক ভোট পেশ করা হবে না, টেবিল করা হবে না? সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। ঘরে বাইরে সারাশি চাপ, কোর্সের কুস্তিতে বছর শেষে ভোটের আশ্বাস। 2025-এর শেষে সাধারণ নির্বাচন, বাংলাদেশে বিজয় দিবসে ঘোষণা ইউনূসের। বিএনপির জনপ্রিয়তা কমাতে দেড় বছর পর ভোটের ছক, আশঙ্কায় পাল্টা লড়াইয়ে তৈরি খালেদা তারেক শিবির।